রামঠাকুর কলেজে শুক্রবার ভর্তি প্রক্রিয়া ঘিরে ঘটে গেল বিশৃঙ্খল ঘটনা। বহিরাগত কিছু যুবক কলেজে প্রবেশ করে অধ্যক্ষের দরজায় লাথি মারার মতো ঘটনা ঘটায়, এমনকি দরজায় তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। অধ্যক্ষ পপ্রিতা সেনগুপ্ত সাংবাদিকদের জানান, কলেজে বহিরাগত কিছু ছেলে এসে ডেপুটেশন দেওয়ার নাম করে হঠাৎ উত্তেজনা সৃষ্টি করে, দরজায় লাথি মারে এবং তালা লাগিয়ে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এক অধ্যাপিকা অসুস্থ হয়ে পড়েন। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আতঙ্কে ছিলেন, কেউ কথা বলারও সাহস পাননি। এবং গভর্নমেন্টের কথা হচ্ছে এরকম একটা স্টুডেন্টও থাকবে না যারা 12 পাস করেছে যে অ্যাডমিশন পাবে না, হয়তো পছন্দের কলেজ পাবে না, পছন্দের সাবজেক্ট পাবে না, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিটেড হবে, সেই অ্যাসিওরেন্স গভর্নমেন্ট থেকে আছে। তো সেই হয়তো গার্জিয়ানরাও অধৈর্য হয়ে গেছে যে ক্লাস শুরু হয়ে গেছে, অ্যাডমিশন আমার ছেলে মেয়েদের হচ্ছে না। তো এটা একটা কারণ। আর কিছু তো ছাত্র সংগঠন কে এসছে আমরা বলবো না, কারণ কিছু আমরা দেখেছি প্রেজেন্ট স্টুডেন্টও আছে যারা এখানে ডেপুটেশন দিয়েছে, যারা এখন রানিং কলেজে পড়ছে। এরকম কলেজে ডেপুটেশন না, এটাকে আমি ডেপুটেশন বলবো না, ডেপুটেশন পরে এসে লিডার্সরা এসে আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা, আমি বলবো আমরা সব টিচার্সরা যেটা আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে। দরজা যতক্ষণ লাথি দেয়নি, যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি, কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, আমরা ইনসিকিউর ফিল করেছি, তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি। তো এখন আমাদের সঙ্গে কথা বলে গেছে ওনারা, হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে, আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে। আগেও আমরা বলে এসেছি, এখনও বলে এসেছি, ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে, তো আমরা সেখানে যাকে দেবে আমরা ভর্তি করতে বাধ্য। অধ্যক্ষের দাবি, ওই বহিরাগতদের দাবি ছিল তারা যে তালিকায় দিয়েছে সেই তালিকা অনুযায়ী যেন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে আগামীতে আরো বড় ডেপুটেশন দেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ডেপুটেশনে উপস্থিত কয়েকজন ছাত্র ছিল যারা শান্তিপূর্ণ শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে। এই বিষয়ে ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে এক নেতা বলেন, আমাদের কাছে খবর আছে রামঠাকুর কলেজে প্রায় 400 ছাত্রছাত্রী এখনো ভর্তি হতে পারেনি। তাদের মধ্যে প্রবল হতাশা ও আতঙ্ক তৈরি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রছাত্রী অভিভাবকরা দ্বারস্থ হয়েছেন। সূর্যমণিনগর, বাধারঘাট এবং বরদোয়ালি এলাকার যুব মোর্চার কর্মীরা আজ ডেপুটেশন দিয়েছেন। আমরা আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বাধারঘাট মণ্ডল যুব মোর্চার সভাপতি দেবব্রত ভাই এবং আমি, আমাদের এবার উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছেন ছাত্রছাত্রীরা এবং যারা আমাদের এই রামঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছেন অ্যাডমিশনের জন্য, তাদের মধ্যে অনেকের অ্যাডমিশন হয়েছে এবং অনেকের এখনও হওয়া বাকি রয়েছে। তো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার বার করা হয়েছে যে সামার্থ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু অ্যাডমিশন এখনও হয়নি। তো তারই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা ভর্তি হতে চাইছে, ওদের অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছেন যে অ্যাডমিশন হচ্ছে না কেন, এবং একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার বিষয়ে আজকে আমরা আমাদের রামঠাকুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন পাপড়ি দাস মহোদয়, ওনার সঙ্গে আমরা সূর্যমণিনগর, বাধারঘাট এবং বরদোয়ালি আমরা 3 বিধানসভা থেকে আমরা প্রতিনিধিত্ব করে আমরা এসেছি কথা বলতে, যাতে করে আমাদের যারা যে সকল ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে পারেননি ওদেরকে কীভাবে অ্যাডমিশন করানো যায় এবং পুরো আমাদের সরকারের গাইডলাইন্স মেনে কীভাবে অ্যাডমিশন করানো যায় তারই একটা সুব্যবস্থা যেন তৈরি করা হয়, তার জন্য আজকে আমরা আলোচনা করে গেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। কলেজে ভর্তি ইস্যুতে এভাবে উত্তেজনা সৃষ্টি এবং অধ্যক্ষের দরজায় তালা লাগানোর ঘটনায় শিক্ষা মহলে উদ্বেগ দেখা দিয়েছে। কলেজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি ভর্তি সংক্রান্ত বিষয়ে দ্রুত সমাধান আনতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।